আমি কিন্তু কাউকে সম্বোধন করি নাই। কেন করি নাই জানেন? জিয়া রহমান সাহেব সম্বোধন একেবারেই পছন্দ করতেন না। একজন নেতা এরকম সম্বোধন করতে করতে বক্তৃতা দিচ্ছিল, তো জিয়া রহমান সাহেব একসময় তাকে থামিয়ে দেয় যে লিডার, উনি তো এরকম করে বলতেন, লিডার আপনার সময় শেষ। অর্থাৎ সম্বোধনের পালা কোন দেশে এগুলো এখন আর প্রচলিত নাই। তা আমরা কি আগামী দিনে এই সম্বোধনের পালাটা কি থেকে মুক্ত হতে পারবো? আমি আপনাদের জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, আমি বলছি প্রধান অতিথির নামও দরকার নেই তো। আমি যে ওখানে বসে আছি আপনারা আমার চিনেন না, এখানে কারে আপনারা চিনেন না। প্রথমে শুরুতেই তো বলা হয়েছে এখানে কে আছে, ওখানেও লেখা আছে। আবার সবাইকে একজন একজন করে প্রত্যেক বক্তা সম্বোধন করবে। টোটাল টাইম আপনি হিসাব করছেন কত যায় এখানে? জিয়া রহমান সাহেব সেটা অ্যালাউ করতেন না। তা আমরা জিয়া রহমানের পথে চলতে চাই, কিন্তু কাজগুলো কিন্তু জিয়া রহমান করতে চাই দেন। এই জন্য আমি আজকের দিনে চট্টগ্রামে বলে আসছি, গতকাল সম্বোধনের পালাটা বন্ধ করে দেন। আমার নাম যদি কেউ না বলে আমি খুব খুশি হই, আমি খুশি হই। ওই যে এই যে সকলের নামের সাথে আমার নাম বলতে বলতে আমাকে যত বেশি সময় এখানে বসে থাকতে হয়, সবাই ক্ষতি, আপনাদেরও ক্ষতি। আর বক্তৃতা শেষ করার পরে জিন্দাবাদ 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 5 বার, আরেকটা কারবার। এটা কোন সংস্কৃতিতে আছে? তাহলে বাংলাদেশকে বদলাতে হলে প্রথমে এই বিষয়গুলো বদলাতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। আপনি উঠেন, সম্বোধন করলে নাম বলার দরকার নেই, সবাই হয়ে গেল, কাজ শেষ। অথবা ওটা না বললে আমি আরো খুশি, কিছুই বলার তো দরকার নাই। আপনি এসে আপনার বক্তব্যটা দেবেন, এই তো কথা, তাই না? সরি, এই কথাটা এই জন্য বললাম, এটা জিয়া রহমান সাহেবের প্রতি সম্মান দেখে এই কথাটা বলছি। আপনি যে আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।